হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে কীভাবে ক্ষেত করতে হয়। ক্ষেত করে আপনারা নানা জিনিস রোপণ করে চাষবাস করে খেতেও পারবেন এবং ফসল গরু ছাগলকেও খাওয়াতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি খাত করলাম কারণ এইসব মাটিতে হয় না, এগুলো হয় এগুলো মাটিতে, এগুলো এইসব সবুজ মাটিতে হয়। তো আমি এখানে গণনা করছিলাম আগেই যে কত বাই কত, এখানে 4/1 আবার 4। আর মাইনক্রাফটে আপনারা যদি খেতি করতে চান তাহলে দিনে দিনে করতে হবে, কারণ রাতে শীত চলে আসে, ওইটা যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে মাটি অনেক অনেক খনন হয়, তখন আবারও মাটি অপচয় হয়। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যাতে রাত হলে আপনারা ঘুমে আসবেন, ঘুমানোর পরে আপনারা কাজ করবেন। আর আমি আমার চ্যানেলে 2টা ভিডিও দিছি, পার্ট 1 পার্ট 2, ওই ঘরটার ওই ডাইনচারে যে ঘরটা ছিল। আর গাইজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই নতুন ছোট্ট চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে পাশে থাকবেন। আর দেখতে দেখতে আমার প্রায় সাইডের বেড়াগুলো দেওয়ার কাজ শেষ। এগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে জম্বি পশু পাখি যেমন ছাগল গরু মুরগি এগুলো যাতে প্রবেশ যাতে না করতে পারে। এগুলো যদি প্রবেশ করে তাহলে একটা টক্কা দিলেই এগুলা মাটি এবড়ো হয়ে যাবে। এই জন্য আগে ভাগে প্রস্তুত থাকবেন যাতে এগুলো প্রবেশ যাতে না করতে পারে। আর দেখতে দেখতে আমি এখানে দরজা দিয়ে ফেললাম, এগুলো হচ্ছে প্রবেশের দরজা, কারণ এগুলো শুধু আপনি খুলতে পারবেন, এগুলো কোনো জম্বি বা কোনো পশু পাখি এগুলো খুলতে পারবে না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন। আমার এখানে রাত হয়ে গেছে, আমি এখানে আগে শুয়ে আসবো, তারপরে আমি বাকি কাজটা করবো, আগে একটু শেষ করে নিই। এখন মাত্র চলে যাচ্ছে, আমি এখন ঘুমে আসলাম। দেখেন স্কিপ করে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর অবশ্যই ক্ষেত করার সময় খেয়াল রাখতে হবে যাতে এই সাইটে আলোর ব্যবস্থা রাখতে হবে। তো দেখতে দেখতে আমার ক্ষেত করা শেষ, আপনারা ফাইনাল লুক দেখেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।